তোরা মোট কয়জন? 3 জন। মোট 3 জন। আর সর্দার সহ 3 জন। সর্দার সহ 3 জন নেই। আচ্ছা, তোরা পুরুষ নাকি মহিলা? পুরুষ। কতদিন ধরে আছো তার সাথে? 1 বছর। 1 বছর। তোরা হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। কেন আসছো তার সাথে? এই মেয়ের সাথে কেন আসো? কথা কষ্ট কেন? কেন আসো তার সাথে? এমনি আইছি। এমনি? কেউ লাগাই দিছে না নিজে নিজে আইছো? নিজে নিজে আইছি। কেন আইছো? সে কি কোনো অন্যায় করছে? না। কোনো ভুল করছে? হ্যাঁ না। তাহলে তোরা এতদিন ধরে তার সাথে আসো কেন? আপনারা দেখতেছেন কোরআনের চিকিৎসা। এই মেয়েকে দীর্ঘ 1 বছর ধরে শয়তান জিনগুলো তার পিছু লাগছে। ওনারা আসছেন কোন জায়গাতে আসছেন ভাই? ফরিদপুর। কোন থানা? বাংলা থানা থেকে আসছেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একদম কমেন্ট করে দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আপনার মতামত জানাবেন এই শয়তান জিনগুলোকে আমরা কি শাস্তি দেব। এই কি কি ক্ষতি করছো তার? যেরকম কোন ক্ষতি করি নাই। কোনো ক্ষতি করছ নাই? কি চাস তার কাছে? পরে সায়নি গাইছি আমি। এখন যে আমার মন চাইছে তোদেরকে মাইরা ফেলাম, কেউ কি আছে তোদেরকে বন্দিশালা থেকে মুক্ত করার মতো পৃথিবীর বুকে? যদি আমি না চালি, কথা কষ্ট আসেনি? আমি যাইতে পারবো একাই। আমার বাপের ক্ষমতা নাই। আল্লাহর কুরআন দিয়ে তোদেরকে আটকাইছি। একটি ডং পাইছ, যেখানে যাইবে সেখান থেকে ঘাড়ে ধরে নিয়ে আসবো। তুই তাকায় দেখ উপর দিকে, দেখ আমাদের কত হাজার হাজার বাহিনী আছে তোর বাড়ি না। তাকায় দেখ উপর দিকে, তাকা। দেখছো? হ্যাঁ পারবে দেখতে? কথা কষ্ট কেন? এই পারবে? আমার গত রাত দিবি না। কথার উত্তর দে। পারবে? তোর বাপের ক্ষমতা আছে? আমার নিজের ক্ষমতায় আছে, আমার বাপের না। কোনো বাপের ক্ষমতা নাই। কি কি ক্ষতি করছো এই পর্যন্ত এই রোগীর? কোনো ক্ষতি করি নাই। কোনো ক্ষতি করিস নাই? কার কার ক্ষতি করছো? কারো ক্ষতি করি নাই। ওটা তোর কপাল। আমি তোর বন্ধ থাকবো, তোর ঘেড়ি ছুড়বো। তুই তো বলছস তোর ক্ষতি করছিস, তোর হাতে দিন পাঠাস নাই। তোকে কইছি তোকে ক্ষতি আমি করছি কোনোদিন? বলছস না? তুই কোনটা আইছস এটা বল। সদান নি তুই। তুই এত নারী রস নাই, রাজি করছিস না, অনেকদিন চাইছিস না, তো ডাকিনি আমরা। ঈশ্বর ক্ষতি করার মারাইছি। সদস্য পাঠায়, কোন নাজির হয় না। আর আমার গাড়তে রাখতে পারবে না, বলছস সবাই দেখে। তোরা তাকে আক্রমণ করার চেষ্টা করছ কেন? না। তারপর তাকাস কেন? রাজ্য চাকু তো বের করে কারে আর ফ্যামিলি একজন মারে ফেলবে। মাইরা ফেলাবো? কিরে তোরা নাকি মাইরা ফেলাবি? বলছে কি চাস না বলি চাই। হ্যাঁ তোরা নাকি মাইরা ফেলাবি? আমাদের বলি চাই সত্য নেই? কি চাই? বলি বললি মানে? আমার বলি চাই তোরা যাবে মানে মাইরা লইতো, ফাইটা লইতো কেন? তারে মারবে কেন? তো বলে কেন আমার চলে যাওয়ার জন্য? তোরা চলে যাবে না তো তার সাথে থাকবে কেন? কোন দুঃখে থাকবে তোরা? এই মেয়ে কি কোনো অন্যায় করছেন তোদের সাথে? না। হ্যাঁ না না। তো তারে বিয়ের সাথে বন্ধ করে রাখছ কেন? এই মেয়ে সাপ হয়ে আসে। কোনটা সাপ? কোনটা দেখাতো? এই সামনে আস, সাপ যেটা সামনে আস। একটা মহিলা আছে, হুম ওই তো মনে আছে। হ্যাঁ সামনে আস। সাপ আমি আবার কিরা? তুই সাপ নেই? হ্যাঁ। তোর অঙ্গভঙ্গি কোথায়? ওদেরকে যেভাবে দেখাস সেভাবে দেখাইলে না? তুই কি সর্দার নেই? হ্যাঁ সর্দার, কথা বলিস না কেন? তুই জানোস না? তুই তো নাজির রস নাই সর্দার। একটা আজির হয়েছে দুর্গা, আর একটা হচ্ছে নাম বলে না সত্য কখন নাজির রস নাই। তুই কোনটা বল? বলছি না ওদের কাছে কথা কও। তুই কোনটা? আর জিজ্ঞেস করুন ভালোভাবে। তুই কোনটা? আমি বড়টা। তুই বড়টা। আর সাপ কোনটা? সাপ আমি। তুই সাপ নেই, তুই বড়টা। গালাগালি তুই নাকি সাপের মতো ইয়া করস? সাপ হাইতে আসে। আমি কি করি সাপের মতন? হ্যাঁ আমি কি করি? কি করস তুই সেটা তো বলবে। আমি সাপ এবার পায়ে ছোঁয়া দিছি, আর কি করছি? সাপে কি করস তুই? স্বাদিছে কার পায়ে ফেস বড় ভাই কিরকম পেয়েছিলে? সাপ কিরকম পেয়েছে? এখন তোর এই রোগীর মাথা থেকে পা পর্যন্ত কোনো গিট বা বান মারছত নেই? না। কি ক্ষতি করছো তার? কোনো ক্ষতি করি নেই। তাহলে তার বিয়ে বন্ধ রাখছত কেন? এই বিয়ে বন্ধ রাখছত কেন? কেন রাখছ? তার বিয়ে বন্ধ রাখছত কেন? রাগারাগি করে আমাদের সাথে। হ্যাঁ আমি রাস্তা কানে জবাই হয়ে গেছে। আল্লাহ আকবার বলেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। জবাই দিয়ে দিলাম। হ্যাঁ আরে
হুশিয়ার দিলেন না কিসের হুশিয়ার? এই ভিডিও দেখতে পাওয়া আমি বলে তোর মারিয়ে দেবো হুশিয়ার দেওয়ার দরকার নেই, ওটাও আর আগে আমি বলছি তোর জবাব দেওয়া কিন্তু পরপরই আত্মীয় স্বজন আসবে ওটাও এসে যা বসো। আর আত্মীয় স্বজন ক্ষতি করবে বলতে আমার আত্মীয় স্বজন হ্যাঁ সেটা বসো তো, এই সেটা ঠিক আছে এটা সেটা টাকা 2 টাকা ঠিক আছে হ্যাঁ সেটা হও। ধরে এতে তাকাও। কি নাম তোমার? মোহনা মোহনা, বাসা কোথায়? ভাঙা ভাঙা, কোন জেলা? মালিগ্রাম আরে কোন জেলা? জেলার নাম জানিস না ফরিদপুর। চোখ বন্ধ করো, ভয় পাই না, দেখো লাশ কতগুলো আছে বানানো, আরে দেখা নিচে গলা কাটা লাশ আছে। চোখ বন্ধ কর হ্যাঁ কয়টা গণ? তিনটে। তিনটা। গলা কাটা না গলা লাগানো? গলা কাটা। সবগুলা? ভয় পাইস না হ্যাঁ সবগুলা গলা কাটা। হ্যাঁ তুতু দাও, আগুন ধরে যাবে। তুতু দাও, তুই দে দাও জোরে দাও। আগুন ধরছে? কন্যা বেশি? চোখ খুলিস না কন্যা বেশি রে? বল কি? আগুন ধরছে কেমন কম না বেশি অনেক। অনেক আগুন, আলহামদুলিল্লাহ। তোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওরা না চ্যালেঞ্জ করলো, ওদেরকে মারতে পারতাম না, মরছে নি কন্যা কেন? মরলো তো হ্যাঁ ভয় হ্যাঁ? যদি ওর ক্ষতি করে পরে আপনি না বললেন যে ওরা চ্যালেঞ্জ করছে, মরবে না? করতে চান যে আগুন পড়তেছে? আচ্ছা ওরা অনেক চ্যালেঞ্জ করছে যে আমার এখানে আসে নাকি, ওদেরকে আমরা মারতে পারবো না। আপনার ভিডিও দেখে বলছি এই হুজুর কাছে নিব তোর জবাই দেয় দেখবে সব আমার বোনটা জন্ম আমি বিদেশে চলে নিয়ে এত থেকে আসছি ভোর রাতে বেরোইছি মনে হয় 10 ঘন্টা লাগছে এখন তো আজকে থেকে তো আমরা নতুন নিয়ম করছি। নিয়ম হয়েছে কি, আগে সরাসরি আইসা সিরিয়াল নিয়ে এটা আমি আসবে। দেখছি আছে মানে রুগী চিকিৎসা করার জন্য এখন 2 দিন আসতে হবে। একদিন গার্জেন আইসা সিরিয়াল নেবে, আর আরেকদিন রুগী নিয়ে এটা আমি আসবে। দেখছি কারণ হচ্ছে কিছু প্রতারক চক্র এই আমাদের নামে এবং আমাদের ছবি ব্যবহার করে, আমাদের ভিডিও ব্যবহার করে টিকটক, হ্যাঁ। ফেসবুক, ইউটিউবে বিভিন্ন সাইটে ওরা মানুষের সাথে যোগাযোগ করে টাকা পয়সা হাতিয়ে দিচ্ছে। এই জন্য আমরা কোনো অনলাইনে কোনো সিরিয়ালের জন্য কোনো লেনদেন করা হবে না। এখন থেকে সরাসরি এসে সিরিয়াল দিবেন, বুকিং দিবেন, এরপরে ওই তারিখ অনুযায়ী আসবে। ঠিক আছে বেশি সুস্থ লাগে কইরা গেছে না পড়তেছে? চোখ বন্ধ। চলে গেছে। কইরা গেছে। এখন কয়েকজন হুজুর আসবেন, চোখের সামনে দূরে সালাম দিও, তাকায় না। মুআক্কেল হুজুরগণ আপনারা তাকায় না। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে তার চোখের সামনে সবাই হাজির হন। সালামের তো দিস দূরে সালাম দিও। সালাম দে আসসালামু আলাইকুম। কতজন আছেন? 2 জন। 2 জন আছে। জিজ্ঞেস করে হুজুর কেমন আছেন? হুজুর কেমন আছেন? কি বলেন? কি বলে ভালো আছে। ভালো। আচ্ছা আলহামদুলিল্লাহ। হুজুর এই মেয়ের সাথে আর কোনো জিন বাকি আছে কিনা? কি বলে হুজুরে? না বলছে। আচ্ছা হুজুর এই লাশগুলোকে দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা হিন্দু হইলে বস্তা বেরা টাইনা নিয়ে যান, আর মুসলমান হইলে ওদেরকে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান, ওদের এবার একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। মুসলমান সুযোগ দিলেন না কেন এই তিনটারে না ওরা দূরত, ওরা পলায়ন করার চেষ্টা করতো। এই জন্য আপনি দেখছি প্রত্যেকটা হিসেবে না, ওরা বেতমিজ যে হুমকি দিয়ে আসছে চলে যাবে, হ্যাঁ। এই জন্য ওরা চলে দিতে পারতো না, লুকাইতো আশপাশে, এই জন্য মাইরা দিয়েছে। আত্মীয় কি বলে জানেন, বলে আমার মার যেমন আত্মীয় স্বজন আছে, একটা মেয়ে দিন আছে, ওর কয়েকদিন আগে বিয়ে হয়েছে, সবগুলা মাইরা দিয়েছে, আর কথা নাই, ওরা মিথ্যা কথা বলে। হাজবেন্ড আছে কি হুজুরা কি চলে গেছে? কিভাবে নিচে বস্তায় করে না কাঁধে করে? বস্তায় ভরে আচ্ছা আপনি তাকান, যা তাকান। দেখছো ওটা বল। এদিকে তাকান, সোজা হন। আপনি এই দিনগুলো থেকে মুক্ত, খুশি না বেদা? খুশি আমি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি আপনার খুশি। কি কি সমস্যা হচ্ছিল এতদিন ধরে একটু বলেন তো। সমস্যাগুলো বল, স্বপ্ন দেখো। স্বপ্নে দেখি যে আমারে আইসা পাও ধরে ই করে, তারপরে ঘুমিয়ে থাকলে আমার মনে হয় কেমন উপর থেকে ফালাই দেয়, তারপরে আমি ঘুমানো দেখি। তারপরে রাত্রেবেলা আসলে গেলে আমি দেখতাম। স্বপ্ন দেখায় তারপরে স্বপ্নে সাপ 3টা আমার 3 জায়গা থেকে আবার দিছিল। আর এইগুলো আর হলো ভোগ চাইছিল আমার কাছে 2 দিন কি স্বপ্নে। চাইছিল গো? খাবার খাবার কি খাবার? পায়েস। এগুলা দিছিলেন? না দেয়নি। দিলে উপায় ছিল না, পরে আপনারা ওদের পূজা করা লাগবে। সবসময় মনে রাখবেন, জিনকে কখনো ভোগ দিবেন না। আর কোন শয়তানের বাচ্চা আমাদের ভিডিওগুলো ব্যবহার কইরা আর টিকটক? আমাদের টিকটকে তো করতেছে আমাদের। আপনারা কেউ কমেন্টে সিরিয়াল চাই এসব লিখবেন না। আপনারা আমাদের চিকিৎসার কোনো প্রশংসা বাচক কিছু লিখতে পারেন, ভালো না লাগবে সেটা নেগেটিভ কিছু লিখতে পারেন, কিন্তু সিরিয়াল চাই এটা ইনবক্সে লিখবেন। আপনারা যারা কমেন্টে যারা সিরিয়াল চাই লিখেন, কিছু প্রতারক আমাদের ছবি ব্যবহার করে আমাদের নাম দেয়া, ওরা আইডি বানাইয়া
ভাই ওই কমেন্টের মধ্যে এই কমেন্টে ফলো করে আইডি থেকে মেসেজ দেয় যে হুজুরের সিরিয়াল নিতে এই নাম্বারে 1000 টাকা বিকাশ করুন। কয়েকজন হ্যাঁ, নাম্বার যেমন গতকালকে আমরা পাইছি একটা লাস্টে 68 নাম্বার এয়ারটেল, ওই প্রতারক অনেকের কাছে মেসেজ দিয়েছে, বুঝছেন? অনেকেই আমাদেরকে মনে করছে যে এই নাম্বার যেহেতু হুজুরের নাম্বার পাইতেছি না, মনে হয় এটা হুজুরের প্রোফাইল ছবি দিকে অনেকে টাকা পাঠিয়ে দিচ্ছে। আমি আপনার 2 দিন কল দিয়ে 200 কল দিলাম এই জন্য কেউ কমেন্ট সেকশনে দয়া করে কেউ সিরিয়াল চাই এগুলো লিখবেন না। 200 কল হ্যাঁ, আপনাকে কিছু প্রতারক চক্র খেয়াল করবে। অনেকে তো প্রকাশ্যে মানে কমেন্ট করার পরে ওখানে গাড়ি দেয় যে আমার কাছে চিকিৎসা নিতে আসুন, এই করুন সেই করুন, এরকম বলে। এখানে আমরা ফোন ধরার সময় পাই না, ওরা আইসা কমেন্ট আইসা লোক তালাশ করে, রুগী তালাশ করে। ওরা নিঃসন্দেহে প্রতারক। ভালো মানুষ কখনো রুগীর পিছনে তুলবে না, রুগী ওদের পিছনে তুলবে ভালো মানুষদের পিছনে। সুতরাং প্রতারক থেকে সাবধান। আমাদের চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে, আর আমাদের সিরিয়াল বিষয়ে যদি আপনাদের আর কোনো পরামর্শ থাকে যে হুজুর এভাবে করেন, তাহলে আমরা আপনাদের পরামর্শ